হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, অনেকেই আপনারা বাইরের দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন বা ভবিষ্যতে যাবেন। এরকম অনেকেই ফোন কল দেয় আমাকে এবং জিজ্ঞেস করে, ভাই আমি অমুক দেশে যাব বা অমুক দেশে যাব, আমার ভিসা প্রসেসিং করে দেন। তো যখন এই কলগুলো আসে তখন তার বায়োডাটা সম্পর্কে আমরা জানতে চাই, তার ট্রাভেল হিস্টোরি সম্পর্কে। তো সব জায়গায় সবকিছুই মিল থাকে, বাট দুইটা জায়গায় গিয়ে আমরা তাদের ডিফল্ট পাই। সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে পেশাগত প্রমাণপত্র। আসলে আপনারা যে কোনো কান্ট্রিতে যান না কেন ভ্রমণের, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটাই জিনিস। একটা ট্রাভেল হিস্টোরি বা একটা দেশে গেলে যে আপনার আর্থিক যে সচ্ছলতা, ওটা কিন্তু আপনারা সবচেয়ে বেশি যাচাই করে দেখে যে আপনি আর্থিকভাবে ক্যাপেবল কিনা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আপনার পেশাগত প্রমাণপত্র। পেশাগত প্রমাণই আপনাকে মানে সাপোর্ট দিবে যে যে না, আপনি এই কাজটায় কর্মরত আছেন বাংলাদেশে, তার মানে আপনি বিদেশ ঘুরে আবার আপনার কাজে আপনি যোগদান করবেন। এটাই হচ্ছে মূলত দুইটা সাপোর্টিং মেইন বলতে গেলে। তো এই দুইটা সাপোর্টিংই বেশিরভাগ মানুষেরই কি মিসিং থাকে। সবকিছু আছে, টাকা পয়সা আছে, কিন্তু কি হচ্ছে ক্যাশে আছে, লেনদেন নাই অ্যাকাউন্টে। এই একটা ফল্ট। আর অনেকেই আছে যে বাবার হোটেলে খায়, বিজনেস করে, বা ওটার কোনো ট্রেড লাইসেন্স নাই, বা জব করে, টাকা আছে কিন্তু কই থেকে আসতেছে কোনো ইনকাম সোর্স দেখাতে পারে না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি এরকম থাকেন এবং আপনাদের যদি সত্যি সত্যি প্ল্যান থাকে যে না বাইরের দেশে যাব ভবিষ্যতে, আস্তে আস্তে দুই চারটা দেশ ভ্রমণ করার পর সুন্দর করে পাসপোর্টটা একটু সুন্দর হওয়ার পর, মানে সুন্দর বলতে গেলে পাসপোর্টটা দুই চারটা দেশে সিল করার পর আমি পরবর্তীতে বাইরের কোনো দেশ বা সেনজেন ভিসার জন্য, আমেরিকা ভিসার জন্য অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমি এখন যে বিষয়গুলো বলবো এগুলো ঠিক ঠান্ডা মাথায় শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন। আশা করি ভবিষ্যতে যদি আপনারা বাইরের দেশে প্ল্যান করেন, এই সাজেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমত যে জিনিসটা করবেন, আপনাদের তো সবারই যেহেতু বাইরের দেশে যাবেন পাসপোর্ট করা থাকে, এনআইডি কার্ডও থাকে, হ্যাঁ, বিদ্যুৎ বিল বা আর বাকি যে ডকুমেন্টসগুলো আছে, ছবি, এগুলো তো রেগুলার মানুষের সবারই থাকে। সাথে আপনারা কি করবেন, ব্যাংক স্টেটমেন্ট একটা তৈরি করবেন। একটা বাইরের দেশে যাবেন বা আপনার সেনজেনে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনার প্রিপারেশনটা ওইভাবে তৈরি করতে হবে, একটু দীর্ঘ সময় নিয়ে। অনেকে আছে এই 1 মাস বা 2 মাস ব্যবধানে 3-4টা দেশ ভ্রমণ করে ফেলে, বা 5টা-6টা দেশ তাড়াতাড়ি করতে চায়। এরকম ভুলেও করবেন না, তাহলে ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনারা কি করবেন, দীর্ঘ সময় হাতে নিয়ে 1 বা 2 বছর একটা প্ল্যানিং করে প্রথম থেকে শুরু করবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকলে বা ব্যাংক, তাহলে কি হচ্ছে একটা 8 থেকে 9 মাসের একটা টার্গেট নেবেন। প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এরপর ওই অ্যাকাউন্টে যদি আপনার টাকা পয়সা হয় বা লেনদেন নাও থাকে, কি করবেন, কিছু টাকা ফ্যামিলি বা বন্ধু বান্ধব থেকে নিয়ে ব্যাংকে ট্রান্সফার করবেন নিজের, আবার তাদেরকে ট্রান্সফার করে দিবেন টাকা, আবার উত্তোলন করবেন, আবার ঢুকাবেন। প্রতি মাসে আপনার অ্যাকাউন্টটা 10, 20, 1 লাখ এরকম করে রানিং করে রাখবেন। এবার যদি আপনার ভিসা করার সময় টাকা নাও থাকে, রানিং অ্যাকাউন্টে আপনি যে কোনো মুহূর্তে কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা ব্যালেন্স দেখিয়ে কিন্তু আপনি ভিসার জন্য স্টেটমেন্ট রেডি করতে পারবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্যাংক স্টেটমেন্টটা একদম ধাপে ধাপে 1, 2, 3, 4 মাস, 7 মাসের একটা সময় নিয়ে রেডি করবেন। এই একটা আপনার স্ট্রং এভিডেন্স হয়ে গেল বাইরের দেশে ভিসার জন্য। দ্বিতীয়ত, আমরা তো অনেক জায়গায় অনেক কিছু খরচ করি টাকা পয়সা, ঠিক আছে, অনেক দেশে না বুঝে ভিসা করতে দিয়ে অনেক মাইরও খায় টাকা পয়সা। আপনারা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটা সাপোর্টিং পেশাগত প্রমাণপত্র, এটার জন্য আপনি কিন্তু চাইলে যদি কিছুই না করেন, অন্তত একটা সেলুনের দোকান বা একটা মুদি দোকান বা একটা মোবাইল কোম্পানির দোকান বা যে কোনো বিকাশ অপারেটরের দোকান, এরকম দোকানে একটা লাইসেন্স কিন্তু কম টাকার মধ্যে খুবই করা যায় এলাকাতে। তো আপনি 2 থেকে 3 হাজার টাকা দিয়ে একটা যদি ট্রেড লাইসেন্স করে ফেলেন, তাহলে কিন্তু আপনি একদম পার্মানেন্টলি যে কোনো দেশে ভিসার জন্য কিন্তু এই যে আপনি কি করেন এটাতে কিন্তু আর গাফলতি থাকবে না, একদম ফুল ফিল আপ হয়ে যাবে। তো কি হচ্ছে, আপনি যে কোনো একটা ট্রেড লাইসেন্স করে নেবেন, এরপর কি ব্যাংকের লেনদেনটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। মাশাল্লাহ, এরপর কিন্তু আমি মনে করি যে আপনার পিছিয়ে ফিরে তাকাইতে হবে না। এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে প্রথমে আপনি ধরুন যে একটা ট্রেড লাইসেন্স আর 7 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট বের করার পর আপনি বাইরের দেশ, যেরকম থাইল্যান্ডের জন্য আপনি বা মালয়েশিয়া থেকেই শুরু করলেন না কেন, মালয়েশিয়া ভিসার জন্য, এরপর আপনি বাইরের দেশ যেরকম মালয়েশিয়া থেকে শুরু করলেন না কেন, মালয়েশিয়ার ভিসাটা করলেন, সাথে সাথে কি হচ্ছে ভিয়েতনাম বা আপনার থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু একদম ইজি হয়ে যাবে। তার পাশাপাশি কি হচ্ছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই ক্ষেত্রে এই দুইটা দেশে যাওয়ার জন্য কিন্তু আপনার যে ভিসা ম্যান্ডেটরি এরকম না, অন অ্যারাইভেল। এই দুইটা যদি দেশ ভ্রমণ করা থাকে আর প্লাস আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জন্য কিন্তু বাইরের যে আরো দেশগুলো আছে সেগুলো দরজা কিন্তু খুলে যাবে। এরপর তো আরো আছে, যদি কম্বাইন ট্যুর করতে চান, চায়না,
তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, বালি, মনে করেন যে আরো যে দেশগুলো আছে এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। পরবর্তীতে সেই আপনার স্বপ্নের গন্তব্য আপনারা চাইলে আমেরিকা বা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। তবে কি এটা একটু লেন্দি প্রসেস, বাট কি হচ্ছে প্রপার ওয়ে হচ্ছে এটাই। যদি আপনারা এই প্রপার ওয়ে ফলো করেন তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ আপনাদের কোনোদিনও যে কোনো দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করুন না কেন মিস হবে না। এবং এটা 2 থেকে 3 বছরের একটা লেন্দি প্রসেস, বাট কি হচ্ছে কার্যকারিতা। তো এখন থেকে যদি আপনার প্ল্যানিং থাকে যে না আগামী 2 বা 3 বছরের মধ্যে আমি এরকম একটা দেশের ভিসা নিব, তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করুন। জলদি আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা করে নেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলুন, এবং যেভাবে বলেছি ঠিক সেইভাবেই আপনারা রানিং করে দেন ব্যাংক অ্যাকাউন্ট। এবং একটা ট্রেড লাইসেন্স এখন থেকে 3-4 হাজার টাকা দিয়ে করে ফেলে রাখুন। বছর বছর ওটা কি হচ্ছে 2000 বা 1000 টাকা দিয়ে রিনিউ করে নেবেন, বাস হয়ে গেল। তো এই আর কি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। যদি এরপরও আপনাদের বুঝতে মানে অসুবিধা হয় যে কিভাবে ভিসা করব, বা আরো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় যে ভাই আমাকে একটু সাজেস্ট করেন যে কি কি করতে পারি, কোন দেশ থেকে শুরু করতে পারি প্রথমে, আর কি কি ডকুমেন্টস লাগবে, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগের নাম্বার আছে, এখানে আমাকে নিঃসন্দেহে কল করতে পারবেন যে কোনো সময়। আর আমাদের অফিস এখানেও আপনি চলে আসতে পারবেন কল দিয়ে, কোনো সমস্যা নেই, এখানে এসে আপনার কনসালটেন্সি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।